আমার মনে হয় সাকিব ভাই থাকলে কম্বিনেশনটা ভালো হয় টিমের, এটা তো সত্যি কথা। সো যদি আসেন খেলেন, অবশ্যই আমি স্টিল বিলিভ করি যে টিমের কম্বিনেশনটা ভালো হবে এবং দলের ওপর ওই ইম্প্যাক্টটা উনি রাখতে পারবেন। খুবই ভালো টুর্নামেন্ট, প্রতি বছরই বিসিএলটা আসলে খুবই কম্পিটিটিভ খেলা হয় এবং আপনি যদি দেখেন চারটা দলই অনেক ভালো দল থাকে। সো প্রিপারেশনের দিক দিয়ে আমি বলবো যে ইন্টারন্যাশনাল সিরিজ খেলার আগে একটা ভালো টুর্নামেন্ট হয়েছে। ব্যাটসম্যান এবং বোলাররা আমার মনে হয় ভালো মতো প্রিপারেশনটা নিতে পেরেছে। আর যেই কন্ডিশন আমরা খেলেছি রাজশাহী এবং বগুড়া, স্পেশালি এই দুইটা ভেন্যুতে খুব ভালো ক্রিকেট হয়েছে, কারণ স্পোর্টিং উইকেট ছিল, যেটা নর্মালি ওয়ানডে ক্রিকেটে সব জায়গায় থাকে। সো এটা একটা পজিটিভ দিক ছিল। সো ওভারঅল পুরো টুর্নামেন্ট আমি বলবো যে দারুণ ছিল। না, আমরা তো বলবো যে আমরা খেলতে চাই। এখন আমাদের কথা শুনবে কিনা সেটা তো জানি না, বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে এই ওয়ানডে টুর্নামেন্টটা হওয়া, স্পেশালি প্রিমিয়ার লিগ। এখানে সামনে আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, পাশাপাশি আমরা ওয়ানডে ম্যাচও খুব কম খেলি এখন। সো এই প্রিমিয়ার লিগের একটা সময় কিন্তু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়। সো খুব ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট। আমি চাইবো যে লিগটা খুব ভালোভাবে হবে এবং কম্পিটিটিভ খেলা হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হবে। সো লিগটা হওয়া অবশ্যই ডেফিনেটলি উচিত, বাকিটা ওপর আল্লাহ জানে। আজকের টসটা খুব ভাইটাল ছিল, কারণ ডিউ ছিল, আপনি যদি সেকেন্ড ইনিংসে দেখেন অনেক ডিউ পড়েছে। সো বোলারদের জন্য অনেক কঠিন ছিল। বাট আমার মনে হয় অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা প্রথমে ভালো ব্যাটিং করিনি। সেট হয়ে আমি বা মেহরাব হোসেন অহিন বা সাব্বির রহমান, বেশ কিছু ব্যাটসম্যান আমরা সেট হয়ে হয়ে আউট হয়েছি। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা পেছনে পড়ে গেছি। ওভারঅল আমি বলবো যে ব্যাটিংটা যদি আমরা আরেকটু বেটার করতে পারতাম ফার্স্ট ইনিংসে, তাহলে হয়তো সেকেন্ড ইনিংসে বোলারদের জন্য তুলনামূলকভাবে সহজ হতো। বাট আমি এই ম্যাচে বোলারদের কোনো আসলে খুব বেশি দোষ দেখি না, কারণ ডিউয়ের কারণে বল করাটা খুব কঠিন ছিল। অবশ্যই এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি থাকে, অবশ্যই টিমের ব্যালেন্সটা আরও ভালো হয়। সো এটা ছিল না, বাট আমার মনে হয় তার জায়গায় যে ক্রিকেট খেলেছে ও চেষ্টা করেছে 100% দেওয়ার। না, আজকে আমার মনে হয় উইকেট ভালো ছিল, প্রপার উইকেটই ছিল। অবশ্যই চ্যালেঞ্জ থাকবেই, বাট আমার মনে হয় না যে খুব বেশি কঠিন ছিল আজকে। আজকে প্রপার আমার মনে হয় স্পোর্টিং উইকেটই ছিল। খুবই ভালো। আমার মনে হয় এই মুহূর্তে অ্যাজ অ্যান অলরাউন্ডার প্রপার প্যাকেজ একজন ক্রিকেটার। আমার মনে হয় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দারুণ একজন অলরাউন্ডার। বাট আমার মনে হয় ওর এই জায়গা থেকে আরেকটু ইমপ্রুভ করতে হবে ব্যাটিংটা, স্পেশালি যদি এই জায়গা থেকে আরেকটু কনসিস্টেন্ট হতে পারে। আমার মনে হয় খুব ভালো একটা প্লেয়ার বাংলাদেশ টিমে যোগ হবে যদি ও ঠিক মতো ওর কাজগুলো করে। বাট আমি যদি মেহরাব হোসেনের লাস্ট বিপিএল এবং এই টুর্নামেন্টের খেলাটা দেখে, অবশ্যই ডেফিনেটলি সে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। বাট আমার মনে হয় যে এই জায়গা থেকে আরেকটু ইমপ্রুভ করলে বাংলাদেশ টিমের জন্য ভালো, যদি সিলেক্টররা চিন্তা করেন। না, এটা তো আমার মনে হয় সিলেক্টররা উত্তরটা দিতে পারবে বেটার। ক্যাপ্টেন আছে, তারা আরও বেটার উত্তর দিতে পারবে। কারণ আমার মনে হয় অ্যাজ এ আপনি যেটা বললেন যে লিডারশিপ গ্রুপের একজন আছি আমি, বা আমি এক্সপিরিয়েন্স ক্রিকেটার, এই জায়গা থেকে আমার টার্গেটই থাকবে আমি কীভাবে ইম্প্যাক্ট রাখতে পারি, কীভাবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, দলের খারাপ সময়ে কীভাবে আমি পারফর্ম করতে পারি, এটাই আমার কাজ। আমার মনে হয় সিলেকশনের বিষয়গুলো নিয়ে কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টররা আরও বেটার আইডিয়া আপনাকে দিতে পারবে। আমার মনে হয় অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা লাস্ট 10টা-12টা ওয়ানডে যাই খেলছি, আমরা ঠিকমতো 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সো এটা একটা কনসার্ন যে আমরা কীভাবে স্পেশালি মিডল ওভারে ভালো ব্যাটিং করে ইনিংসটা শেষ করতে পারি। আপনি যদি পুরো বিসিএল টুর্নামেন্ট দেখেন, প্রত্যেকটা টিমে কিন্তু এই সেমভাবেই ক্রিকেট খেলছি আমরা। খুবই ডিসঅ্যাপয়েন্টিং, স্পেশালি আমি যদি আমার টিমের কথাই বলি, খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। আমার মনে হয় অ্যাজ এ এক্সপিরিয়েন্স ক্রিকেটার, এখানে যে 4টা টিম আছে, 4টা টিমে সবাই 50, 60, 70টা করে ওয়ানডে খেলা প্লেয়ার আছে, আই মিন লিস্টে। সো এরকম জায়গায় আমার মনে হয় যে অ্যাজ এ হোল ব্যাটিং ইউনিট আরেকটু কনসিস্টেন্ট হওয়া দরকার ছিল, আরও বেশ কিছু 100 হওয়া উচিত ছিল এবং 50 ওভারটা ডমিনেট করে ব্যাটিং করা উচিত ছিল, যেটা হয়নি। সো এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হচ্ছে। সো অ্যাজ এ ব্যাটসম্যান আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে আরও বেশি ফোকাস হওয়া উচিত এবং সামনে পাকিস্তান সিরিজ, এখান থেকে কিভাবে আমরা এই জায়গাটা ওভারকাম করতে পারি, এটা ইম্পর্টেন্ট। যদিও টুর্নামেন্টের আগে একটা ভালো টুর্নামেন্ট হয়েছে এই সিরিজের আগে, সো এটা একটা বাড়তি হেল্প করবে। আমি আশা করব যে এই জায়গাটা আমরা ভালোভাবে ওভারকাম করতে পারবো। লাস্ট 1-1.5 বছর অনেক বেশি টি20 খেলা হয়েছে। সো এটা একটা কারণ হতে পারে, ব্যাটসম্যানদের মাথায় সবসময় এই জিনিসটা কাজ করছে, স্ট্রাইক রেট, বড় শট খেলা। বাট আমার মনে হয় স্পেশালি মিডল ওভারে বা নতুন বলটা হ্যান্ডেল করা, নতুন বলে কীভাবে উইকেট না দেওয়া, বা মিডল ওভার কীভাবে স্ট্রাইক রোটেশন করে খেলাটা লম্বা নিয়ে যাওয়া,
এই জিনিসগুলোতে আমার মনে হয় একটু আমরা মিস করতেছি প্রত্যেকটা ম্যাচেই। সো এই জায়গাটাতে আরেকটু কীভাবে কাম থেকে আরেকটু ইনিংসটাকে বিল্ড করে 4 ছক্কার দিকে বেশি চিন্তা না করে কীভাবে ইনিংসটা বিল্ড করা যায় স্ট্রাইক রোটেট করে করে, এই জায়গাটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আপনি দেখবেন যে 50 ওভারটা আমরা ডমিনেট করে ব্যাটিং করতে পারতেছি। না, আমার জানার দরকার নাই, কোচ ক্যাপ্টেন জানলে হয়, বাট আমার মনে হয় সাকিব ভাই থাকলে কম্বিনেশনটা ভালো হয় টিমের, এটা তো সত্যি কথা। সো যদি আসেন খেলেন, অবশ্যই আমি স্টিল বিলিভ করি যে টিমের কম্বিনেশনটা ভালো হবে এবং দলের ওপরে ওই ইম্প্যাক্টটা উনি রাখতে পারবেন। সো যদি আসে খুবই ভালো, যদি না আসে তাহলে আমাদের যেই প্লেয়ারগুলো আছে তাদের উপরে বিশ্বাস রেখে আসলে আমাদের কন্টিনিউ করতে হবে। টুর্নামেন্ট এনজয় করেছে, ব্যাটিং খুব একটা ভালো হয় নাই অনেস্টলি। আমার মনে হয় যে আরেকটু বেটার করতে পারতাম। সো এই জায়গাটা আরেকটু যদি ভালো হতো অবশ্যই ভালো লাগতো, বাট হ্যাঁ, এইখানে এই টুর্নামেন্টটা অনেক দিন পরে ওয়ান ডে টুর্নামেন্ট খেললাম। সো আমার মনে হয় যে এরকম ইন্টারন্যাশনাল সিরিজের আগে এই টুর্নামেন্টটা আমাকে হেল্প করবে ইন্টারন্যাশনাল ঢোকার আগে। আমার মনে হয় যে কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টর চিন্তা করবেন তারা আসলে কোন প্ল্যানে আগাবেন। বাট আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সবসময় মনে করি এবং ওয়ান ডে যেভাবে খেলা হয় স্পোর্টিং উইকেটে খেলা উচিত। বাট আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের একটা অবশ্যই ডেফিনেটলি একটা স্পেসিফিক প্ল্যান আছে। সো তারা যেই প্ল্যানটা করবে আমরা অ্যাজ এ প্লেয়ার ওই প্ল্যানটাকে 100% ব্যাক করবো এবং ওই অনুযায়ী খেলার চেষ্টা করবো। ব্যাটসম্যানের কাজই হইলো যেরকম কন্ডিশন থাকবে ওই কন্ডিশনটা অনুযায়ী ব্যাটিং করা, ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা। সো আমি যেটা বললাম যে টিমের যে প্ল্যানটা থাকবে ওই প্ল্যান অনুযায়ী আমরা চেষ্টা করব খেলার। অবশ্যই আমার মনে হয় যে ওই দিকে সাপোর্টাররা যেভাবে আসছে, প্লেয়ারদেরকে সাপোর্ট করেছে, প্লেয়াররা সবাই এনজয় করেছে। অবশ্যই ফাইনাল হলে হয়তো আরও বেটার দর্শক হয়তো, বাট এগেন আমি যে জিনিসটা বলবো যে আমার মনে হয় রাজশাহী, বগুড়াতে স্পেশালি এই দুইটা ভেন্যুতে অনেক বেশি বেশি খেলা হওয়া উচিত, স্পেশালি হোয়াইট বল। যদি বিপিএল হয় খুবই ভালো। আমার মনে হয় যে এই বিসিএলটা আমরা সবাই দেখলাম যে কত কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে, বোলিং এবং ব্যাটিং দুইজনেরই হেল্প ছিল। সো যদি আমরা হোয়াইট বলটা ইমপ্রুভ করতে চাই, আমার মনে হয় যে এই দুইটা ভেন্যুতে আমাদের আরেকটু ফোকাস দেওয়া উচিত এবং বেশি বেশি ম্যাচ ওইখানে খেলতে পারলে আমাদের মনে হয় যে পুরো টিমের বেনিফিট হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.